তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগরিকা কিচেন্স রেসিপি। তো আজকে বানাচ্ছি আমি পাস্তা, যেটা তোমরা সিম্পলভাবে বানাতে পারবে ঘরে। তো আমি আজকে কোনো ভেজিটেবল ইউজ করছি না, কারণ আমার পাস্তার মধ্যে এতটা ভেজিটেবল ভালো লাগে না। তোমরা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে ভেজিটেবলস ছাড়াই বানাচ্ছি। তো প্রথমে আমি এক প্যাকেট পাস্তাকে জলের মধ্যে দিয়ে কিছু সময় সেদ্ধ করে নিচ্ছি। তারপর ওইদিকে পাস্তা সেদ্ধ হচ্ছে, তো আমি এদিকে একটা বাটিতে সব গুঁড়ো মশলা নিয়ে নেব। প্রথমে নিয়েছিলাম ধনে গুঁড়ো, তারপর অল্প জিরে গুঁড়ো নিয়েছিলাম। তো প্রথমে আমি এগুলো অল্প অল্প দিয়েছিলাম, তারপর আরও আমি অ্যাড করেছিলাম গুঁড়ো মশলা। তো জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব হলুদ, হলুদের পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে আদা পেস্ট, যেটা তোমরা বাজারে কিনতে পাবে। তারপর আমি ওইদিকে পাস্তাগুলো সেদ্ধ হয়ে এসেছে, তো আমি একটা সাইডে নামিয়ে নিয়েছি, কিছু সময় রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর মশলা যেগুলো নিয়েছিলাম সেটার মধ্যে অল্প জল দিয়ে সব মশলাকে আমি মিলিয়ে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল। তো তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু রসুন কুচি, তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তোমরা এখন যদি পারো তাহলে তোমরা চাইলে ভেজিটেবল এখনও অ্যাড করতে পারো, আমি শুধু এভাবেই বানিয়েছিলাম। তো পেঁয়াজ আর রসুনগুলিকে কিছু সময় সটে করে নেওয়ার পর এখানে আমি নুন দিয়ে দিচ্ছিলাম, সেটা পরে আমার মনে হলো যে ভিডিওটা একটু করে নিই। তো পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ এক হাতে ভিডিও করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। তারপর আমি বৌদিকে দেখেছি যে আমার ভিডিওটা একটু করে দাও। তারপর আমি গুলে রাখা মশলাগুলো সেটার উপর দিয়ে দিয়েছি, দিয়ে অনেক সময় একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো পাস্তার গায়ে ভালো করে লেগে যায়। তারপর এখানে পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দেব একটু সয়া সস। তোমরাও এই সিম্পল পাস্তা রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।